নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আরও একবার চলে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো কাঁকড়ার ঝাল। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি কাঁকড়াগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। আগেই আমি ডানাগুলো ভেঙে রেখেছিলাম। এবার আমি ভালো করে কাঁকড়াগুলোকে পরিষ্কার করে নেব, যাতে কোনোভাবেই কোনো নোংরা যেন না থাকে কাঁকড়ার মধ্যে। তো দেখো, এইভাবে আমি কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি তোমাদেরকে একটা কাছ থেকে দেখাই যে কত সহজেই কাঁকড়াটা ভেঙে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো এবার আমার সমস্ত কাঁকড়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কিছু মশলা পেস্ট করে নেব। আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ দিয়ে খুব ভালো করে কাঁকড়াটাকে মেখে নেব। দিয়ে এবার আমি সাইডে রেখে দেবো। দিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। আর তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। গরম হয়ে গেলে দিয়ে দেবো কাঁকড়াগুলো। এবার কাঁকড়াগুলো দিয়ে খুব ভালো করে 5 মিনিটের জন্য ভেজে নেব, যাতে লাল লাল করে খুব ভালো করে ভাজা হয়ে যায়। তো দেখো, এবার আমি কাঁকড়াগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না লালচে একটা কালার আসছে। এবার আমি ভাজতে ভাজতে এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দেব আদা 2 ইঞ্চি, 10-12 কোয়া রসুন, 10-15টা কাঁচামরিচ, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি বড় সাইজের। দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। আর এদিকে কাঁকড়াটাও ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। তো দেখো, কাঁকড়াগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইটার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো, ধরুন 3 টেবিল চামচ পর্যন্ত। তো তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর হাফ টিস্পুন জিরে। জিরেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে 2-5 মিনিটের জন্য ভেজে নেব। দিয়ে এবার সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব লালচে করে। কাঁকড়ার মধ্যে যদি আলু দেওয়া হয় তো খেতে অসাধারণ লাগে। তো এবার আমি আলুটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব মশলার পেস্টটা, আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নিতে হবে। ওর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন হলুদ আর হাফ টিস্পুন লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। এবার এগুলোকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেবো কাঁকড়ার ঘেলুগুলো। এটা দিলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো হবে। তো দেখো, এগুলোকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি মশলা ধোয়া জলটা একটু ওর মধ্যে দিয়ে আরও ভালো করে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। তো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকেও তেলটা আলাদা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে কষাতে থাকবো যতক্ষণ মশলা থেকে তেলটা না ছেড়ে আসে। এটা আমি খুব বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করব, যাতে খেতেও ভালো লাগে। তো দেখো, আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, ভালো করে আমি জলটাকে দিয়ে মিশিয়ে নিয়েছি। উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার